ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করবে আজকের এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদেরকে সেটা দেখিয়ে দেব এবং ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া তুমি আজকের এই ক্লাসটা করো, তুমি দেখবা উচ্চতর গণিতের ত্রিকোণমিতিটা তোমার কাছে একেবারে মাখো মাখো হয়ে গেছে। ওকে, এবং আমি তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা এই অধ্যায় যতগুলা এমসিকিউ আছে এগুলাকে আমি টাইপ আকারে কিন্তু বিভক্ত করেছি, ভাগ করেছি। তোমরা তো প্রত্যেকেই জানো যে রিফাত ভাইয়া অলওয়েজ টাইপ ছাড়া কোনো ম্যাথ করায় না, সেটা হোক এমসিকিউ হোক বা সেটা যাই হোক না কেন, আমি কিন্তু টাইপ ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু করাই না, রাইট? আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিতে চলে গেলাম। স্থানাঙ্ক জ্যামিতির উপর কিন্তু ইনশাল্লাহ আমি ক্লাস নিয়ে আসতেছি, টেনশন করার কিছু নাই। তো আমি তোমাদেরকে একটু ফার্স্টে দেখাতে চাই যে ভাইয়া আমি আসলে কয়টা টাইপে ভাগ করছি, টোটাল 7টা টাইপে ভাগ করেছি। তোমরা কি আমার সাধারণ গণিতের এই যে ত্রিকোণমিতির ক্লাসটা দেখছিলা, ত্রিকোণমিতিক অনুপাত তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবা, সেখানে টোটাল 8টা টাইপ ছিল, আর এইখানে কিন্তু ভাইয়া 7টা টাইপ। তুমি দেখো আমি কিভাবে তোমাদেরকে সহজে সমাধান করে দিই। এখন একটা বিষয় আমি বলে রাখি, যাদের কাছে এই 100 MS আছে, যেটা ক্যালকুলেটর আছে, একই কথা এই উচ্চতার গণিতের তোমার হচ্ছে এই যে তোমার ত্রিকোণমিতি, তারপর হচ্ছে সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোর ক্ষেত্রে 100 MS বা হচ্ছে এই যে কেসিও 991 CW, আবার হচ্ছে কেসিও 991 ES প্লাস, সবগুলা এক। এটা সাদা ভার্সন আছে, সবগুলা এক। আমি যেভাবে দেখাই তুমি সেভাবে করতে থাকো, এই ক্যালকুলেটর দিয়েও কিন্তু ভাইয়া সেম। তাহলে তুমি ফার্স্টে একটু দেখো, ফার্স্টে একটু খেয়াল করো। প্রথমে আসি ভাইয়া, এটা দিনাজপুর বোর্ড 21 আসছে। তো আমি যদি ক্যালকুলেটরটা ওপেন করলাম, তুমি ফার্স্টে এই ক্যালকুলেটরটাকে রিসেট দিবা। তো রিসেট দেওয়ার উপায় কি? শিফট 9, তারপর 3 করো, 3তে চাপ দাও, ইকুয়াল ডান। যাদের হাতে 100 MS আছে তোমরা কি করবা, তোমরা শিফট চেপে মোডে চাপ দাও, শিফট চেপে মোডে চাপ দাও, তারপর 3 আছে 3তে চাপ দাও, তারপর ইকুয়াল দাও, তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে। বুঝতে পারছি? এখন তুমি দেখো ভাইয়া tan থিটা ইকুয়াল, এইটা তোমার এখানে লিখতে হবে। 100 MS যাদের কাছে আছে একই, tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে তুমি এটা লেখো ভাইয়া, কি ওই tan, এই tan। এখন এখানে কথা আছে, কোসেক থিটা চাইছে, তার মানে তোমার টার্গেট ভাইয়া এখান থেকে থিটার মানটা বের করা। খেয়াল করো, তোমার যদি টার্গেট হয়ে থাকে যে ভাইয়া এখান থেকে তুমি থিটার মান বের করবা, তুমি তো থিটা এখানে লিখতে পারবা না, তোমার লেখা লাগবে এক্স। তাহলে আলফা চাইবে, এখানে একটা চাপ দাও এক্স। 100 MS যাদের কাছে আছে সেম ভাবে লেখো, তোমাদের ওই আলফা চাইবে এখানে এইভাবে, তারপর তুমি ইকুয়াল দাও আলফা ক্যালসি। 100 MS যাদের আছে একই কাজ করো, 1/√3, এই 1 ভাগ, তার মানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, 1/√3, এই √3 আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর এটাকে একটু সামনে নাও, এই যে 100 MS যাদের কাছে আছে তোমাদের তো সামনে নেওয়া লাগবে না, তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও। দিছো, তোমার টার্গেট এখান থেকে এক্স এর মান বের করা, এই জন্য তুমি ইকুয়ালে চাপ দিতে পারবা না। তুমি যেটা করবা শিফট ক্যালসি, 100 MS যাদের কাছে আছে তোমরা শিফট ক্যালসি 2বার চাপ দাও। ওকে, আর তুমি একবার চাপ দেবা শিফট ক্যালসি, তারপর ইকুয়ালে চাপ দাও, দেখবা এক্স এর মান আসছে কত, 30। তো এখানে এক্স এর মান যাই আসুক না কেন, যাদের হাতে 100 MS আছে একই কথা, যাই আসুক না কেন তুমি এটাকে কাটবা না, তুমি এখন যেটা করবা, তোমাকে বলছে কোসেক থিটা, এই যে এক্স এর যে মানটা যে আসছে এটা কিন্তু ভাইয়া তোমার অ্যান্সার আসছে। কি আসছে ভাইয়া? অ্যান্সার। তাহলে এখন কোসেক থিটা, কোসেক তো এখানে নাই, আছে নাই, আমরা কিন্তু জানি কোসেক থিটা মানে কি 1/sin থিটা, কিন্তু সাইন তো এখানে আছে। তাহলে এখন তুমি ব্র্যাকেট দাও, 100 MS যাদের কাছে আছে সেম 1/sin থিটা, তো বসবে না, থিটার জায়গায় তুমি কি বসবা, এইমাত্র যেটা পাইছো অ্যান্সার, এই অ্যান্সার। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে আটকে দাও, আবার আরেকটা ব্র্যাকেট দাও, এই তো 1/sin থিটা, এটা তো তোমার কোসেক থিটা, আবার আরেকটা ব্র্যাকেট দাও। 100 MS যাদের কাছে আছে সেম কাজ করবা। এখন তুমি ইকুয়াল একটা চাপ দাও, দেখো রেজাল্ট আসছে কিন্তু 2, তাহলে আমাদের আনসার আসবে কিন্তু ভাইয়া 2। পানি ভাইয়া। এখন যাদের হাতে FX 100 MS আছে তোমাদের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবা আসলে আসবে না, মানে রেজাল্ট আসতে চাইবে না, এটা একটা বড় একটা ভোগান্তি। সাধারণ গণিতের যখন তোমরা ক্যালকুলেটর হ্যাকসেন আমার ক্লাসটা কিন্তু দেখছিলা, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, অনেকে কিন্তু এই ভোগান্তিটা কিন্তু পড়েছে। 100 MS একটু ঝামেলা করে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ভাই আসে না, ডান আমাদের এটা সেম ভাবে মাদ্রাসা বোর্ডে আসছে। তো মাদ্রাসা বোর্ডে যেহেতু আসছে, তাহলে তুমি একটু খেয়াল করো, tan থিটা ইকুয়াল √3 আছে, তাহলে উঠাও সেম tan থিটা, এখানে বলছে sin থিটা কত, তার মানে তোমার থিটার মান লাগবে, থিটা তো তুমি বসাইতে পারবে না, আলফা এটা এক্স, এবার ইকুয়াল আলফা ক্যালসি √3, এই যে √3 দিলাম। এখন তুমি যেটা করবা, ইকুয়ালে তুমি চাপ দিতে পারবা না, কারণ তোমার টার্গেট এক্স এর মান বের করা। তাহলে শিফট ক্যালসি, 100 MS যাদের কাছে আছে 2বার শিফট ক্যালসি, এবার তুমি একটা ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে এখানে যা নামছে এটা কিন্তু ভাইয়া তোমার অ্যান্সার, যা নামছে অ্যান্সার। তাহলে তুমি এখন যেটা করবা সাইন থিটা, তাহলে সাইন তো এখানে আছে, তাহলে সাইন, তোমার তুমি অ্যান্সার দিয়ে দাও। 100 MS যাদের কাছে আছে সেম, এবার তুমি ব্র্যাকেট দাও, এবার ইকুয়ালে চাপ দাও, দেখো √3/2, আমাদের অ্যান্সার আসবে কিন্তু √3/2। 100 MS যাদের কাছে আছে তোমাদের অ্যান্সারটা আসবে এইটা, যে 0.866025। ভয় পাওয়ার কিছু নাই, তুমি প্রত্যেকটার ভাগ করবা, দেখবা গ নাম্বার যখন তুমি ভাগ করবা 0.8660, এইটাই কিন্তু আসবে, তার মানে এইটাই অ্যান্সার। বুঝাইতে পারলাম আমি? পরেরটা আসি, দেখো এটা তুমি কিভাবে করবা, চট্টগ্রাম বোর্ডে আসছে।
ফাইন, তাহলে 2 sin থিটা, তাহলে তুমি লেখো 2 sin থিটা, থিটার জায়গায় তুমি এক্স লিখবা, আলফা সরি এটা কাটিয়ে দাও, এক্স আলফা, এখানে এক্স আমি দিলাম, তারপর তুমি ইকুয়াল দাও আলফা ক্যালসি, তারপর 1 আছে এই 1, যেহেতু তোমার টার্গেট এক্স এর মান, তাহলে শিফট ক্যালসি একবার, এবার ইকুয়ালে চাপ দাও, এক্স এর মান যা আসছে এটাই ধরো তোমার অ্যান্সার। তাহলে তুমি এখন ট্যান বসাও, ট্যান অ্যান্সার, ট্যান এই অ্যান্সার আমি দিলাম, ব্র্যাকেট দাও, এবার ইকুয়ালে চাপ দাও, √3/3 তাহলে √3/3 দেখো তো √3/3 আছে নাই, ভয় পাওয়ার কিছু নাই, সেম একটা ম্যাথ আমি সাধারণ গণিত করাইছিলাম যে ভাইয়া তুমি যদি √3 গুণ করো তাহলে তুমি কি পাও, √3 গুণ করলে √3 মাথায় স্কয়ার আসে, রুটের বাইরে কাটাকাটি 3 আসে, তার মানে আমরা একটা 3-এর পরিবর্তে দুইটা √3 গুণ দিলেই হয়, অর্থাৎ এই 3-এর পরিবর্তে আমি দিতে পারি √3 × √3, রাইট? আর উপরেও কিন্তু √3, উপরেটা নিচেটা কাটাকাটি, উপরে কিছু নাই, 1 আছে, 1/√3 কি আসছে 1/√3, তার মানে আমাদের আনসার আসবে 1/√3। ভয় পাওয়ার কিচ্ছু নাই যে অঙ্ক মিলে না, এরকমটা না, অঙ্ক তোমার ঠিকই মিলছে, একটু যেহেতু তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী তোমার একটু উপস্থিত বুদ্ধি থাকা দরকার, হ্যাঁ ভয় পাইলে চলবে না, হ্যাঁ তাহলে আমি আশা করছি তোমরা বুঝছো। কিন্তু যাদের হাতে 100 ms আছে তোমাদের রেজাল্ট আসবে এইটা 0.5773, তুমি প্রত্যেকটা ভাগ করতে থাকবা তাহলেই তো হয়ে যায়। এখানে দেখো এটার আগে যেহেতু মাইনাস আসে না, তার মানে এটা জীবনও হইবে না, মাইনাসটা জীবন হইবে না, বাকি 3টা নিয়ে কাজ করবা, তুমি এমনিতেই পেয়ে যাবা, আশা করছি বুঝছো। পরেরটা cos θ, তুমি থিটার মান বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তোমরা করবা বাসায় বসে, cos θ সমান এত tan θ, সেম হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় ভাইয়া তুমি বাসায় বসে করবা। পরেরটাতে আসি, টাইপ নাম্বার 1 আমাদের কিন্তু ভাইয়া ডান, পুরোটাই পানি বানাই দিলাম, ওকে। 100 ms বা অন্যান্য যাদের ক্যালকুলেটর আছে ক্যাসিও 991 CW একইভাবে ভাইয়া তোমরা করবা। টাইপ 2-তে আসি, এত এর মান নির্ণয় করো, এটা বলছে সাইন কত -330, তাহলে তুমি তোমার ক্যালকুলেটর আছে না, দেখি আসলে কি হয়, খেলাটা কোথা থেকে কোথায় যায়। সাইন আছে, তাহলে সাইন দাও, সাইন ব্র্যাকেট দাও, তাহলে ব্র্যাকেট তো এখানে অটো এসে গেছে, কিন্তু 100 ms যাদের কাছে আছে তোমাদের ব্র্যাকেট দিতে হবে -330, এই যে, তারপর তুমি একটা ইকুয়াল দাও, ইকুয়াল দিলে তুমি দেখবা 1/2 আসছে, আনসার এটা 1/2। এখন যাদের হাতে 100 ms তোমাদের রেজাল্ট আসবে এটা 0.5, তুমি প্রত্যেকটা ভাগ করো, যেহেতু এটার আগে মাইনাস আসে না তার মানে এটাও হবে না, এটাও জীবনও হবে না, বাকি দুইটার একটা হবে, ওই যে একটা মিলে গেল, শেষ। সাইন 120 ডিগ্রি ঢাকা বোর্ডে আসছে, কতগুলো বোর্ডে আসছে দেখো, তাহলে দেখো সাইন কত 120 ডিগ্রি, তাহলে ব্র্যাকেট দাও 100 ms যাদের কাছে আছে, তাহলে এখানে তো অটো ব্র্যাকেট উঠে গেছে, 120 ডিগ্রি ইকুয়ালে চাপ দাও, ইকুয়াল ভাইয়া কত √3/2 100 ms যাদের কাছে আছে তোমাদের রেজাল্ট আসবে এইটা, তাহলে ওইটা যদি আসে তুমি ভাগ করে টেস্ট করো যে কোনটা হবে, প্রথমটাই হবে। পরেরটা cos কত করো, cos -300, কতটা ইজি তুমি চিন্তা করো, cos -300, এই যে এটা ডাবল হইছে -300, তাহলে তুমি ইকুয়ালে চাপ দাও 1/2, এই যে 1/2, 100 ms যাদের কাছে আছে তোমাদের রেজাল্ট আসবে 0.5, তুমি প্রত্যেকটার ভাগ করো, তুমি দেখবা রেজাল্ট এমনিতেই ভাইয়া পেয়ে যাবা। cos 120 ডিগ্রি হোমওয়ার্ক থাকবে, বাসা করবা, tan 1500 ডিগ্রি মাইনাস, একেবারে চট্টগ্রাম বোর্ড ভাইয়া 25 আসছে, জাস্ট চাপ দিবা হয়ে যাবে। এবার দেখো sin b = √2 - cos b, তাহলে b এর মান কত, আমরা 3 নাম্বার টাইপে চলে আসছি, টাইপ 2 আমাদের ডান, 3 নাম্বার টাইপটা দেখো যে sin b = এত হলে b এর মান কত, তার মানে b এর মান চাইছে, তাহলে b এর মান যদি চাই তাহলে b টাকে আমরা কি ধরবো ভাইয়া, x চিন্তা করবো, কারণ b তো লেখা যায় না, x লিখতে হয়, ওকে। তুমি এটাকে চাইলে একটু রিসেট দিয়ে নাও, শিফট 9 3 ইকুয়াল ডান, শেষ। সাইন বি, তাহলে দেখো সাইন বি, তার মানে আলফা এত, 100 ms যাদের কাছে আছে রিল্যাক্সে করতে থাকো, আলফা ক্যালসি ইকুয়াল দাও √2, তাহলে √2 দিলাম, এটাকে একটু সরাইতে হবে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে, সরাইলাম, -cos বি, cos কি x, তাহলে আলফা এটা চাপ দাও এই x, যেহেতু তোমার টার্গেট x এর মান বের করা, মানে x মানে কি এখানে b, x এর মান বের করা, তাহলে ইকুয়ালে চাপ দিতে পারবো না, শিফট ক্যালসি একবার, এবার এখানে একটা চাপ দিবা, তাহলে কিন্তু তোমার দেখো x এর মান এখানে আসছে 44.9999, আর 100 ms যাদের কাছে আছে শিফট ক্যালসি দুইবার, তাহলে x এর মান কি পাইছি 44.9999 এরকম পাইছি। এখন দেখো কোনটা आंसर হবে, π/2 π/3 π/4 π/6 কোনটা আসবে। এখন তুমি টেস্ট করো যে ভাইয়া কোনটা এক্স্যাক্টলি বসতে পারে, তুমি ভাইয়া টেস্ট করো যে কোনটা এক্স্যাক্টলি আসতে পারে। আমি আরেকটা ইকুয়াল দিই 44.99999, এই জিনিসটা আসছে তাই না। 44 কত হয়, পাই তো মানে এখানে 180, পাই মানে তো 180, π/6 দেখো তো কত আসে, π/6 মানে 180 রে ভাগ দিবা 6 দ্বারা কত 30 আসে, আচ্ছা 4 দাও, 180 ভাগ হইবে কিন্তু তোমার 4 কত আসতেছে, 180 ভাগ হইছে কিন্তু তোমার 4,
45 আসতেছে, তাহলে আসতেছে আমাদের 44.99, মানে ইভারেজ আমরা ধরতে পারি এটা 45। তাহলে 45 যদি হয় পাই মানে 180। ত্রিকোণমিতির ক্ষেত্রে পাইয়ের মান জীবনও 3.1416 হয় না, 180 হয়, এটা মাথায় রাখবা। তো π/4 হবে, তো π/4 আমাদের অ্যান্সার, রাইট। এটা দেখি তো আসলে কোন বোর্ডে আসছে এবং এক্স্যাক্টলি আমাদের অ্যান্সারের সাথে কিন্তু মিলছে কিনা, এটা কিন্তু একটু চেক করতে হবে। হ্যাঁ, একটু চেক করে নিচ্ছি আমি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়েস π/4 মিলে গেছে। বুঝছো তুমি, ভয় পাওয়ার কিছু নাই, যাদের হাতে 100 ms আছে সেম ভাবে তোমরা কিন্তু করবা। পরেরটা আসি, cos θ প্লাস এর থিটা মান চাইছে, ওকে ফাইন। থিটাকে তো আমরা জানি, এটাকে আমরা x ধরে নিব, তাহলে cos আছে তাই না, তাহলে cos θ তার মানে x আলফা এত, তাহলে ব্র্যাকেট, তারপর প্লাস প্লাস sin θ, তো sin দাও, তারপর x আলফা এত দিলাম, তারপর ব্র্যাকেট দাও ইকুয়াল √3, তাহলে এই আলফা ক্যালসি, তাহলে √2 আছে, এই যে √2 দিলাম। এখন তুমি যেটা করবা, যেহেতু x এর মান বের করবা, শিফট ক্যালসি, আবার একটা ইকুয়াল দাও, তারপর দেখো x এর মান 45 ডিগ্রি চলে আসছে, এই যে 45 ডিগ্রি। 100 ms যাদের কাছে আছে তোমরা শিফট ক্যালসি দুইবার দিবা, কিন্তু মাঝে মধ্যে দেখবা ঝামেলা করবে, আসতে চায় না, ঠিক আছে, আবার অনেকের আসবে। তারপর দেখো tan θ প্লাস cos θ = 2 হলে থিটার মান নির্ণয় করো, হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তুমি করবা, জাস্ট বসাবার কোনো কাজ নাই। তারপর cos 5θ সেম, তোমার এখানে থিটার জায়গায় তুমি x দিবা, পারবা না? এই এমসিকে কত ঝামেলা লাগবে এগুলো করতে, তাই না? এগুলো কিন্তু আমরা এখন ইজিলি করতে পারতেছি। cos 5θ, তাহলে 5 ইন্টু থিটার জায়গায় আমি কি করবো, আলফা এত, তারপর ব্র্যাকেট দাও ইকুয়াল আলফা ক্যালসি, আবার সাইন, এই যে সাইন, তারপর 5 ইন্টু, তারপর তুমি যে থিটার জায়গায় কি করবা, তুমি এক্স, এই যে এক্স আমি দিলাম ইকুয়াল। এখন তুমি যেহেতু এক্স এর মান বের করবা, শিফট ক্যালসি একবার, দুইবারে দেখো 45 ডিগ্রি আসতেছে, 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি তোমার কত করলে 45 ডিগ্রি আসে? এখন যেহেতু তুমি 45 ডিগ্রি অলরেডি পাইছো, এখন তুমি টেস্ট করবা যে ভাইয়া 5π/4, পাই মানে কি 180, তাহলে তুমি চিন্তা করো 5 ইন্টু 180 ভাগ হয়েছে কিন্তু 4, তাহলে 225, জীবনও হবে না। 180 2 দ্বারা ভাগ করবা, π/20। আচ্ছা, আমাদের থিটার মানটা চাইছে তাই না, π/20, তার মানে 180 9 আসতেছে। ভাই এটা দেখো তো কত আসবে, π/3টা দেখো, 180 60 ডিগ্রি তা আসতেছে। বুঝলাম না, আমাদের তো রেজাল্ট নামছে কত, 45 ডিগ্রি। এটার তো কাহিনীটা আমি বুঝলাম না, তাহলে কি আমাদের কিছু একটা ভুল হয়েছে। cos 5θ দেখি তো, cos 5θ থিটার জায়গায়, আচ্ছা আমি আবার আরেকটু ট্রাই করি, হ্যাঁ, cos 5θ, তাহলে 5θ তো মানে এটা গেল, তারপর হচ্ছে কিন্তু ইকুয়াল দিলাম sin 5θ, তাহলে sin 5θ 5 এত আমি দিলাম, তারপর ব্র্যাকেট দাও, শিফট ক্যালসি, আবার একটা ইকুয়াল দাও। দেখো এক্স এর মান তো আমাদের কিন্তু 45 ডিগ্রি আসতেছে, তো 45 ডিগ্রি আসলে এটা কিভাবে হবে ভাইয়া? হয় কিছু একটা ঝামেলা আছে, এখানে কিছু একটা সমস্যা আছে, তো এটা একটু দেখে নিবা। এখানে তোমাদের বইয়ে দিচ্ছে এইটা অ্যান্সার, এটা কিভাবে অ্যান্সার হয় তো একটু দেখে নিবা। হ্যাঁ, তোমরা এটা একটু দেখে নিবা, আমি এটা স্টার্ট দিয়ে রাখলাম। এখানে তো পাই মানে 180 দ্বারা 20, মানে 180কে 20 দ্বারা ভাগ করলে 9 আসে, বুঝছো? তারপর দেখো এইটা দিনাজপুর বোর্ড ভাইয়া 25 আসছে, এটা একটু টেস্ট করি, তাহলে তো আমরা বুঝবো না। tan 20x, তাহলে tan 20x, তাহলে আলফা এত, tan 20x ইকুয়াল আলফা ক্যালসি, cot 10x, cot তো নাই, তাহলে এখানে 1/10 হবে, তাহলে আমরা দিব কি ব্র্যাকেট 1/10, 1/10 কি 10x, এই যে এত দিলাম 10x, আবার আরেকটা ব্র্যাকেট দাও, ডান, শিফট ক্যালসি একবার, আরো একবার চাপ দাও, 3 আসতেছে, তার মানে আমাদের অ্যান্সার আসবে কিন্তু 3। দেখো এটা কিন্তু ইজিলি 3 চলে আসলো। 100 ms যাদের কাছে আছে তোমরা কিন্তু সেম ভাবে একইভাবে কিন্তু করবা। দেখো এটা কিন্তু 3 আসছে, দিনাজপুর বোর্ড 25 আসছে, দেখো কতটা ইজিলি তুমি ম্যাথগুলো ক্যালকুলেটর সাহায্যে কিন্তু করতে পারতেছো। দেখো টাইপ নাম্বার 3 কিন্তু আমাদের কমপ্লিট। এখন টাইপ 3 কমপ্লিট হলে টাইপ নাম্বার 4 এর এমসিকিউ গুলো তুমি কিভাবে করবা, এইখানে একটু শর্টকাট আছে। শর্টকাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিন্তু তোমার দেখবা ব্যবধান দেওয়া আছে। দেখো এক্স এর মানটা π/2 অপেক্ষা বড় কিন্তু পাই অপেক্ষা ছোট, তো π/2 মানে কি 180 2 দ্বারা ভাগ করলে কত হয়, 90 ডিগ্রি। তো এক্স এর মান কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা কিন্তু ভাইয়া তোমার ছোট এক্স এর যে মানটা। এখন তোমার চিন্তা করতে হবে, তোমার এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বাদ দাও, তোমার এইগুলা ক্যালকুলেশন করবা। পাই মানে 180 3 দ্বারা ভাগ করলে কত আসে, এগুলা ক্যালকুলেশন করো। এগুলা মাস্ট তোমার ক্যালকুলেশন করতে হবে যে 180 তুমি 3 দ্বারা ভাগ করলা, তাহলে তোমার আসতেছে 60 ডিগ্রি। ওকে, তার মানে এটা তো জীবন হইবে না, এটা বাদ, কারণ এক্স এর মান 90 অপেক্ষা বড়, 180 এর ভিতরে থাকতে হবে। পরেরটা দেখো 2 পাই, তার মানে 2 ইন্টু 180
ভাগ দিবা 3 দ্বারা, তুমি দেখবা এখানে 120 পাবা, এটা হওয়ার সম্ভাবনা আছে, দেখি কি হয় সামনে। 4 পাই, তার মানে 4 ইন্টু 180 ভাগ হইবে তোমার 3 দ্বারা, এখানে আসতেছে 240, জীবনও হইবে না, কারণ 90 অপেক্ষা বড়, 180 অপেক্ষা ছোট, এটা বাদ। তারপরে এখানে তুমি প্রত্যেকটা চেক করবা, 5 ইন্টু 180, তো ভাগ দিবা তুমি 3 দ্বারা, তুমি দেখবা এখানে 300 আসতেছে, জীবনও হবে না, তার মানে আনসার এটা, আর কিচ্ছু লাগবে না, এটাই সমাধান। আমি বুঝতে পারছি, তুমি প্রত্যেকটা চেক করবা, এইখানে ব্যবধানটা তুমি দেখবা, তাহলে খেলা শেষ। সেম তুমি ব্যবধানটা চিন্তা করো, পাই বাই 2 মানে 180, 180 2 দ্বারা ভাগ করে 90, তো থিটার মানটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, আর পাই মানে 180, 180 অপেক্ষা ছোট, তুমি হিসাব করো, 5 পাই, 5 ইন্টু 180 ভাগ হইবে তোমার 3 দ্বারা, তুমি এখানে পাচ্ছ 300, জীবনও হইবে না, বাদ এটা, টোয়াইস পাই মানে 2 ইন্টু 180, 2 ইন্টু 180, তো ভাগ হইবে তোমার 3 দ্বারা, এটা পাচ্ছ 120, এটা হওয়ার সম্ভাবনা আছে, পাই বাই 3, তার মানে 180 ভাগ দিবা 3 দ্বারা, 60 ডিগ্রি, 60 তো জীবনও হইবে না, কারণ 90 অপেক্ষা বড়, তারপর মাইনাস পাই বাই, তা তো জীবনও হবে না, 180 মাইনাস 60, এটা কিন্তু মাইনাস 60 ডিগ্রি, এত জীবনও হবে না, তার মানে আমাদের আনসার কিন্তু খ নাম্বার, বুঝছো? এইটা হয়েছে কিন্তু তোমার টাইপ নাম্বার 4 এর শর্টকাট। তুমি এটা দেখো, tan স্কয়ার a ইকুয়াল এত হলে a এর মান নির্ণয় করো, যেখানে কিন্তু a এর একটা ব্যবধান আছে, তাহলে ব্যবধান যদি বলে পাই বাই 2, তো পাই বাই 2 কত? 90, 90 অপেক্ষা বড় a এর মান, আর 180 অপেক্ষা ছোট। আমি একটু আগে এটা দিয়ে ক্যালকুলেশন করি, যদি না হয় তখন আমরা ওইটা দেখবো। পাই বাই 6 এ কত হয়? 180 ভাগ দিবা 6 দ্বারা, 30, আর জীবনও হবে না, কারণ ওই রেঞ্জে পড়ে নাই। পাই বাই 4 এ কত হয়? 180 ভাগ দিবা 4 দ্বারা, 45, আও জীবনে হবে না, বাদ। পাই বাই 3 এর কত আসে? 60 ডিগ্রি, আও জীবনে হবে না, এটাও বাদ, এটাও বাদ, তাহলে বাকি থাকে এইটা, যে 2 ইন্টু 180, তো ভাগ হইবে তোমার 3 দ্বারা, তুমি দেখবা 120 ডিগ্রি আসতেছে, তার মানে আমাদের আনসার কিন্তু এইটাই হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখন এখানে বলছে tan স্কয়ার a ইকুয়াল 3, তুমি বলো ভাইয়া ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি না? অবশ্যই পারো। দেখো tan স্কয়ার a, আমি একটু আরেকভাবে, আমাদের আনসার কিন্তু অলরেডি আমরা পেয়েছি, তারপর আমরা একটু সন্দেহটা দূর করি। tan স্কয়ার a, মানে কিন্তু তোমার x চিন্তা করতে হবে, তো এটা তুমি কি করবা? এটা তুমি একটা ব্র্যাকেট দাও। এখন দাঁড়াও ওয়েট, এখন এই পুরোটার ব্র্যাকেট দেওয়াটা বেটার, আমি যেটা মনে করতেছি। তো পুরোটার একটা স্কয়ার দাও, স্কয়ার দিলাম, ইকুয়াল, তো আলফা ক্যালসি, তারপর 3, এই যে 3, যেহেতু তোমার টার্গেট এক্স এর মান বের করো, তাহলে শিফট ক্যালসি, মাইনাস 60 ডিগ্রি, আবার দেখো মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি আসছে, তো মাইনাস 60 ডিগ্রি যদি আসে, তার মানে এটা অ্যান্সারটা মেইনলি 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, কারণ এখানে আমাদের ব্যবধান কিন্তু দেওয়া আছে। তো এরকম হইলে মাঝে মধ্যে তোমার একটু গোলায় ফেলতে পারো, বা বলতে পারো যে ভাই অ্যান্সারটা মানে হয় না, এরকম না, আসলে তো শর্টকাট কিন্তু এরকম, যেটা যে তুমি অপশনগুলো দেখো তাহলে কিন্তু হবে। পয়টা দেখো, সেম হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথা বাসা বসে করবা। পয়টা দেখো, থিটার মান নির্ণয় করো, 0 অপেক্ষা বড়, 180 অপেক্ষা ছোট, তাহলে তুমি দেখো 0 অপেক্ষা বড়, 180 অপেক্ষা ছোট থিটার মানটা, হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো পাই বাই 4 এ কত আসে? 180 ভাগ দিবা 4 দ্বারা, 45, এটা হওয়ার সম্ভাবনা আছে। 3 পাই বাই 4, তো 3 ইন্টু 180 ভাগ হইবে 4, 135, এটাও হওয়ার সম্ভাবনা আছে। 5 পাই বাই 4, 5 ইন্টু 180 ভাগ হইবে 4 দ্বারা, 225, জীবনও হবে না, কারণ রেঞ্জের ভিতরে নাই। 7 ইন্টু 180 ভাগ হইবে 4 দ্বারা, 315, এটাও হবে না। তার মানে আমাদের অ্যান্সার এখন এই দুইটার ভিতরে যে কোনো একটা বসবে। তো এখন কোনটা বসবে এটা তো আমরা জানি না, জানি তো, না জানলে আমরা ক্যালকুলেটর ইউজ করি। এই ক্ষেত্রে ট্যান লেখো, ট্যান থিটা, তার মানে আলফা এত, এটা আমি থিটা দিলাম, তারপর ইকুয়াল আলফা ক্যালসি মাইনাস 1, এই যে মাইনাস 1 দিলাম, বাস। শিফট ক্যালসি একবার, মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি কিন্তু আসছে। রেজাল্টটা তুমি দেখো, মাইনাস 45 ডিগ্রি, ভালো করে দেখো, এটা কত নাম্বার? এটা তোমার হচ্ছে টাইপ নাম্বার 4 এর কত নাম্বার ভাইয়া? এটা তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো। এখন কোনটা বসবে তুমি বলো ভাইয়া? এখানে তো 45 ডিগ্রি, এটা বসবে জীবনেও না। মাইনাস যদি আসে, এটার দ্বিগুণটা তুমি চিন্তা করবা, তার মানে এটা মোটামুটি এভারেজ 135 আসবে, 135, এটা তুমি ধরে নাও। যেমন আগেরটা কিন্তু মাইনাস 60 ডিগ্রি আমাদের ক্যালকুলেট আসছে, কিন্তু আমাদের আনসার 120, বুঝছো? তো এটা কিন্তু 135 আসবে, এটাই আমাদের আনসার। নেক্সট আসে কিন্তু পরেরটা, টাইপ নাম্বার 4 আমাদের ডান। টাইপ নাম্বার 5 সেম, একইভাবে তুমি আগে চিন্তা করো, পাই বাই 2 মানে 180 2 দ্বারা ভাগ করলে 90, তো থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, এবং 180 2 দ্বারা গুণ করলে কত হয়? 360, 360 অপেক্ষা ছোট। এখন তুমি হিসাব করো যে ভাই কোনটা আসে, তুমি আগে দেখো। 5 পাই, 5 ইন্টু 180 ভাগ হইবে তোমার 6 দ্বারা, তুমি 150 পাবা, এটা হওয়ার সম্ভাবনা আছে। 11 পাই, 11 ইন্টু 180, তো ভাগ হইবে 6 দ্বারা, তুমি পাবা 330, এটাও হওয়ার সম্ভাবনা আছে। 5 পাই, 5 ইন্টু 180 ভাগ হইবে কি? ভাগ হইবে তোমার 3 দ্বারা, 5 ইন্টু 180, হ্যাঁ 180, যা নামবে ভাগ হবে 3 দ্বারা, তুমি পাচ্ছ এখানে 300। এই যে প্রত্যেকটা সম্ভাবনা আছে। 4 ইন্টু 180
ভাগ হবে তোমার 3 দ্বারা 240। তো এগুলো আমি দেখতে পারতেছি প্রত্যেকটা হওয়ার সম্ভাবনা আছে। এখন কোনটা হবে? তো এখন কোনটা হবে? এখন কট থিটা, ডাইরেক্ট আমি ক্যালকুলেটরটা ইউজ করি যে দেখি আসলে কি হয় এখানে। কট থিটা, তো কট কট তো নাই, টেন কট অন বাই হবে, তাই না? তাহলে ব্র্যাকেট 1 ভাগ, আবার ব্র্যাকেট, তো যেহেতু এখানে দুইটা ব্র্যাকেট লাগবে তো ব্র্যাকেট আমি দিলাম না, ব্র্যাকেট একটাই দাও, অন ভাগ কট, তার মানে কি 1/10, তাহলে 10 আমি দিলাম, তাহলে আলফা চাইবা একটা চাপ দাও, এক্স আসলো, তারপর ব্র্যাকেট দাও, এখন আরেকটা ব্র্যাকেট দাও। ওকে, এটা ছিল না কট থিটা, মানে 1/10 থিটা ইকুয়াল, তাহলে আলফা ক্যালসি, তারপর 1 বাই, তার মানে ব্র্যাকেট 1 ভাগ √3, তাহলে রুট এই যে 3, তারপর তুমি সামনে একটা চাপ দিয়ে এটা দাও। এখন যেহেতু তোমার টার্গেট এক্স এর মান, তাহলে শিফট ক্যালসি, তাহলে তুমি দেখো -120 ডিগ্রি কিন্তু তোমার চলে আসছে। তোমার এটার এক্স এর মানটা কিন্তু -120 ডিগ্রি। তাহলে এখন তুমি চিন্তা করতে হবে, একটু ডিপলি ভাবতে হবে, এটা কত নম্বর? এটা কুমিল্লা বোর্ড 25 আসছে, এটা কুমিল্লা বোর্ড 25 আসছে। তো তোমার একটু ডিপলি ভাবতে হবে যে এখানে এক্স্যাক্টলি কত আসতে পারে। তুমি এটা ডাবল করবা, একটু ট্রাই করবা, যদি তোমার মাইনাস আসে এটা ডাবল করবা, 120 এর ডাবল করো, 120 × 2 240 করে এটা আনসার শেষ। সাইডের ওই যে -60 ডিগ্রি আসছিল ওটা ডাবল করছে, 120 হয়েছে কিন্তু। তো আশা করছি বুঝছো। পরটা দেখো, পরটা π/2 মানে কি 180 এর 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি অপেক্ষা বড়, আর থ্রাইস পাই মানে কি 3 × 180, এটার ভাগ দিবা 2 দ্বারা, তুমি 270 পাবা, 270 অপেক্ষা ছোট, এটা না? এখন তুমি খেয়াল করো, একটু মিলাও, π/3 মানে কি 180 রে ভাগ দিবা 3 দ্বারা, তুমি 60 পাবা, টুয়াইস পাই তার মানে 2 × 180, এটার ভাগ দিবা তুমি 3 দ্বারা, 120 পাবা। ওকে, 4π 4 × 180, 4 × 180, এটার ভাগ দিবা তুমি 3 দ্বারা, 240 ডিগ্রি, ফাইন। 5 × 180, এটার ভাগ হবে 6 দ্বারা, 150। আমি বুঝাতে পারছি? তুমি এখন চেক করো কোনটা বসবে। এখন কোনটা বসবে এটাই তো কথা, কারণ এখানে 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এটা বাদ। এখন এই তিনটার ভিতরে যে কোনো একটা হবে, তাই না? তিনটার ভিতরে এখন কোনটা হবে তাও তো জানি না, ক্যালকুলেটর আমাদের ইউজ করতে হবে, দেখি আসলে কি হয়। ট্যান থিটা, তার মানে ট্যান আমি চাপ দিলাম, থিটা, ভাইয়া তুমি চিন্তা করো থিটার জায়গায় আমি কি বসাবো? আলফা এত, দেখো এখানে চাপ দাও, দিলাম, এবার ব্র্যাকেট দাও, এবার ইকুয়াল, তাহলে আলফা ক্যালসি -√3, তাহলে -√3। এখন শিফট চাইবা ক্যালসি একবার, আরো একবার চাপ দাও, -240 আসছে। দেখো ভাইয়া, এখন তুমি বলবো যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আপনি যেটা বলছেন যে যদি মাইনাস আসে ওটা ডাবল হয়, যদি মাইনাস আসে ওটার ডাবল হয়, তাহলে এখন এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে উল্টা কাজ করবা, যেহেতু বেশি আসছে। এখন এটার যদি তুমি 240 এর ডাবল করো, তাহলে তোমার 480 আসে, 480 থেকে নাই, তাহলে এটার অর্ধেক করবা। তাইলে 240 এর তুমি অর্ধেক করো ভাইয়া, অর্ধেক করলে কত আসে? 240 ভাগ হয়েছে 2 দ্বারা ভাগ করলে 120, তাহলে আমাদের আনসার আসবে কিন্তু এটা 120 ডিগ্রি। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা আরো একটু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা। পাই মানে কিন্তু 180 অপেক্ষা বড় থিটার মানটা, আর 3π/2 মানে 270 ডিগ্রি অপেক্ষা ছোট। ট্যান থিটা এত হলে সাইন থিটা মান নির্ণয় করো, তার মানে আমাদের এখান থেকে অবশ্যই থিটার মান লাগবে। এবার আমি কিন্তু এখানে বসাবো, এই তো। তাহলে অবশ্যই আমার ট্যান থিটা লিখতে হবে। 100 ml যাদের কাছে আছে ঠান্ডা মাথায় তোমরা করবা, তোমাদের ক্ষেত্রে একটু হয়তো প্যারা হইবে। এটা তুমি লিখবা, তারপর ইকুয়াল দাও, ইকুয়াল মানে কি এই আলফা চাইবে ক্যালসি, ইকুয়াল দিলাম 1/2, তাহলে ব্র্যাকেট 1 ভাগ 2 আমি দিছি। এখন শিফট ক্যালসি একবার, আরো একবার চাপ দাও, তুমি দেখো এক্স এর কিন্তু একটা মান পাইছো, এক্স এর কিন্তু এখানে একটা মান পাইছো, হজা পড়ালা হিজি ভিজি, তুমি অনেক কিছু কিন্তু ভাই তুমি পাইছো এখানে, ভয় পার কিছু নেই। এখন তোমাকে বলছে কি সাইন থিটা, এই যে মানটা পাইছো এটাই তো তোমার অ্যান্সার, রাইট? তাহলে তুমি এখন যেটা করবা, সাইন লেখো, সাইন অ্যান্সার দাও, এই আনসার ইকুয়াল, আর তো কিছুই না, ইকুয়াল একটা চাপ দাও, -0.4472, তোমার আসছে -0.4472। এখন তুমি ভাগ করতে থাকো, দেখো তো কোনটা হয়। এই দুইটাই মাইনাস আছে, হয়তো এই দুইটার ভিতরে একটা হবে। 1 ভাগ √5 0.4472, ইয়েস, ক নাম্বারই আনসার। দেখো তুমি ভাগ করো, -0.4472, এটাই কিন্তু তোমার রেজাল্টে চলে আসবে। আমি বুঝাইতে পারছি ভাইয়া তোমাদের? শর্টকাটটা বুঝছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তোমার বুঝতে হবে, কেন বুঝবো না? দেখো এই ম্যাথগুলো কতটা কঠিন ছিল, এখন কতটা ইজি তুমি চিন্তা করতে পারো। তাহলে তুমি দেখো এটা তো পাইয়ের মান হয়েছে কিন্তু 180 অপেক্ষা কিন্তু বড় থিটার মানটা, এবং 270 অপেক্ষা ভাইয়া তোমার ছোট। তাহলে cot 2 বলছে, তাহলে খেয়াল করি আমরা কিভাবে করতে পারি এটা। তো cot 2 সমান তো cos থিটা
বের করতে বলছে। আচ্ছা, তাহলে তোমার cot 2, এখন এইখানে তো একটা কথা আছে, এইখানে একটা তো কথা আছে। আচ্ছা, এটা একটা এভারেজ দিছে, এটা সমস্যা না। আচ্ছা, এটা সমস্যা না। এরপর তুমি দেখো এটা দেখে আমরা কি হয়, যেহেতু cot 2 সমান সমান cot থিটা সমান সমান 2, তাহলে cos থিটা মান চাইছে। তাহলে তুমি যেটা করবা ক্যালকুলেটরের মাধ্যমে cot থিটা, তাহলে cot কো এখানে আছে নাই, 1 বাই tan থিটা, ওইটা cot থিটা, তাহলে 1 ভাগ tan থিটা, tan থিটার জায়গায় x লিখবা আলফা এত, তারপর ইকুয়াল, আবার এটা দাও ব্র্যাকেট দাও, ইকুয়াল আলফা ক্যালসি, তারপর কিন্তু এইটু দিলাম, বুঝতে পারছি আমি। এবার তুমি যেটা করবা শিফট ক্যালসি একবার, আর একবার চাপ দাও, যা আসে ওটা দেখার বিষয় না, এটা ধরো অ্যান্সার। এখন তুমি কি করবা cos থিটা, তাহলে তুমি লেখো cos থিটা, cos মানে অ্যান্সার, এই অ্যান্সার। এবার তুমি একটা ইকুয়ালে চাপ দাও, -0.8944, -0.8944, এখন তুমি মাইনাস কই এই দুইটার ভিতরে আছে, তুমি একটু ভাগ করে দেখো যে 1/√3 0.57 আসে না, 2/√5 0.8944, ইয়েস আমাদের আনসার আসবে কিন্তু এইটা। তুমি করে দেখো, সেম আনসার কিন্তু ভাই আসতেছে, বুঝছো? টাইপ 5 এর খেলাটা বুঝছো? সেম ভাবে এটা মান, এখন π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা বড় থিটার মান, আর 3π/270 অপেক্ষা ছোট। এখন তুমি আগে টেস্ট করবা যে এর ভিতরে আসলে কেউ আছে কিনা। 5π, 5 × 180 ভাগ 3, তাহলে 300 আসতেছে, তাহলে এটা হবে না, এটা বাদ। 4π/3, 4 × 180 ভাগ হয়েছে তোমার 3, 240, এটা হওয়ার সম্ভাবনা আছে, তাও বলা যায় না। 2 × 180, 180 ভাগ হয়েছে তোমার 6, 60 ডিগ্রি, এটাও তো হবেই না, বাদ। 2π, তাহলে 2 × 180 ভাগ হয়েছে তোমার 3, 120, তাহলে 120, এই দুইটার ভিতরে একটা হবে। এখন কোনটা হবে তা আমরা বলতে পারতেছি না। এখন কোনটা হবে এজন্য আমাদের ক্যালকুলেটর হাতে নিতে হবে। সাইন থিটা, তাহলে লেখো তো সাইন থিটা মানে আলফা এত, এক্স বসাইলাম, আবার ইকুয়াল এই আলফা ক্যালসি। ভাইয়া এই ক্যালকুলেটরে পুরো হাতে করি, তোমাদের হাতে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, এটার কিন্তু অলরেডি কিন্তু আমি এই যে তোমাদের সাধারণ গণিতের সেট অফ ফাংশনের উপর যেই ক্লাসটা দিচ্ছি সেখানে আমি শিখাই দিছি। তোমরা যারা সাধারণ গণিতের উপর কিন্তু আমি কিন্তু প্রায় সকল চ্যাপ্টারের ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে সমাধান করবা সেই ক্লাসগুলো কিন্তু দিয়েছি। যারা দেখোনি, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা চাপ দাও, ওখানে দেখবা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, ওখানে ক্লিক করলে সেট অফ ফাংশনের ক্লাসটা দেখবা, তাহলে ক্যালকুলেটরের অল আইডিয়া তুমি কিন্তু পেয়ে যাবা। ওই ক্লাসটা, একমাত্র ওই ক্লাসটা দেখলে তুমি ক্যালকুলেটরের সবকিছু জেনে যাবা, সবকিছু। তো মাইনাস আছে, তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, একটা কাজ করি, মাইনাসটা আলাদা দিই, তারপর ব্র্যাকেট দিই, ব্র্যাকেট √3/2, তাহলে √3 ডিভাইডেড বাই আছে, তাহলে ডিভাইডেড বাই করার ক্ষেত্রে কি হয়, তুমি এটাও ইউজ করতে পারো, এটা এই ক্যালকুলেটার ক্ষেত্রে এটা। আর যাদের হাতে 100 mS আছে তুমি √3/2 দাও, নর্মালি √3/2 দাও, তাহলে √3, তো এই যে আমি 3 দিলাম, ওকে, এটা তোমার নিচে নামাইতে হবে, √3/2 আমি দিলাম, তারপর তোমার এটা সাইডে নিতে হবে, সাইডে নিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে, দিছি। যেহেতু তোমার টার্গেট হয়েছে এক্স এর মান, তাহলে শিফট ক্যালসি আর একটা ইকুয়াল দাও, দেখো এক্স এর মান কি আসছে, -120 ডিগ্রি, -120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি রেজাল্ট হইবে না 240, তুমি বলবা, বলো 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 ভাইয়া, বলতে হবে ভাইয়া, তোমার এটা বলতে হবে কোনটা হবে ভাইয়া। অবশ্যই যেহেতু -120 আসছে, জীবনে এটা +120 হবে না, এটা ডাবলটা হবে 240, এই যে খ নাম্বার, এটা আনসার, বুঝছো? এই হচ্ছে কিন্তু ভাইয়া শর্টকাট। টাইপ নাম্বার 5 আমাদের ডান। উচ্চতর গণিতের এমসিকিউ দেখো, ত্রিকোণমিতির এমসিকিউ গুলো কতটা ইজিলি তুমি শিখতে পারতেছো, যা বলার বাইরে। টাইপ নাম্বার 6টা আমরা একটু দেখি ভাইয়া, টাইপ নাম্বার 6টা একটু আমরা দেখি। তো খেয়াল করি আমরা, tan থিটা ইকুয়াল 2/3 এত। আচ্ছা, থিটার মান 0 ডিগ্রি অপেক্ষা বড়, আর π/2 মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। দেখি তো, এখানে তো মান আছে তাই না, তাহলে tan থিটা সমান 2/3 হলে sec থিটার মান কত? তো আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা কি কাজ করব, আমরা এটা লিখি, tan থিটা লেখো যে tan থিটা আলফা এত, তারপর ব্র্যাকেট দাও, ইকুয়াল আলফা ক্যালসি 2/3 ব্র্যাকেট 2/3, ওকে ফাইন। তো এটা যেহেতু এক্স এর মান বের করতে হবে, শিফট ক্যালসি একবার, আরো একবার তুমি চাপ দাও, এক্স এর মান চলে আসছে। এখন তুমি sec থিটাতে বসাবা, sec আছে এখানে নাই, স্যার sec জায়গায় আমি লিখতে পারি 1/cos, তাহলে ভাগ মানে ব্র্যাকেট 1 ভাগ এই cos, এটা কিন্তু sec থিটা, এই থিটা মানে কি, এই মাত্র যেটা পাইছো এটা হচ্ছে অ্যান্সার। ব্র্যাকেট দাও, আর একটা ব্র্যাকেট দাও, ইকুয়াল একটা চাপ দাও, -1.2018, -1.2018, তুমি প্রত্যেকটাকে ভাগ করো, দেখো তো কোনটা আসে, -1.2018 আসে কোনটাই, দেখো তো, খেয়াল করো। তাহলে আমি যদি বলি যে √13কে তুমি ভাগ দিবা 3 দ্বারা, 1.2018, ইয়েস এইটাই আমাদের আনসার। দেখছো
কতটা ইজি ভাইয়া, তুমি বলো কতটা ইজি। ট্যানের সমস্যা মানে তাহলে ট্যানে এবং কসে একই চিহ্ন যুক্ত হলে সাইনের মান নির্ণয় করো। তো জিনিসটা একেবারে সিম্পল। কিরকম সিম্পল? তুমি ট্যানে বসাও, এখানে তুমি ট্যান এ তো বসাইতে পারবা না, এক্স, এই যে এক্স আমি বসাইলাম, তারপর ইকুয়াল আলফা ক্যালসি 7/24, তাহলে ব্র্যাকেট 7/24, এটা দিলেও হয় বা ওভাবে দিলেও হয়। এখন যেহেতু টার্গেট এক্স এর মান, তাহলে শিফট ক্যালসি একবার, আবার ইকুয়ালে চাপ দাও, এটা কিন্তু আসছে। এখন তোমার সাইন এ কাটবা না এটাকে, তাহলে সাইন এই যেটা পাইছো এটা কিন্তু অ্যান্সার, এই অ্যান্সার। তারপর তুমি ইকুয়ালে চাপ দাও, -7/25 আমাদের আনসার কিন্তু এইটা। কিন্তু যাদের হাতে 100 ms আছে তোমাদের রেজাল্ট আসবে কিন্তু 0.28। তুমি প্রত্যেকটা ভাগ করবা, দেখবা যেটা আসে সেটাই অ্যান্সার। পানি 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 ভাইয়া, ট্যান থিটার সমস্যা মানে এত হলে 0 ডিগ্রি অপেক্ষা বড় থিটার মান π/2 100 হচ্ছে কত, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কিন্তু এটা আমার থিটার মানটা কি আসে সেটা। তো এটা কিন্তু একটু বড় কি 7, হ্যাঁ কুমিল্লা বোর্ডে আসছে। তো তুমি এটা কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে করবা তুমি দেখো, জাস্ট একটু খেয়াল করো। ট্যান, তো ট্যান আমি দিলাম থিটা, তো থিটার জায়গায় তুমি এক্স বসাবা, এক্স বসাইলা, তারপর তুমি ব্র্যাকেট দাও আলফা ক্যালসি ইকুয়াল দাও 2/, তার মানে ব্র্যাকেট 2/3 তুমি দিলা, দিছো। আর শিফট ক্যালসি একবার, আরো একবার দাও, যা নামছে এটা কিন্তু অ্যান্সার। এখন তুমি এই পুরো খেলাটা খেলবা, কিন্তু এটাকে একটু ব্র্যাকেট দিতে হবে, উপরের অংশ ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেট দাও ফার্স্টে, তারপর 2 সাইন থিটা, থিটার জায়গায় বসবে কি ভাইয়া অ্যান্সার। আবার ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেট দাও, ওকে। এবার মাইনাস মাইনাস দিলাম, এবার হচ্ছে 3 cos থিটা, 3 cos থিটা। তাহলে এটা হবে কি না, এখানে আমার কিন্তু আরো একটা ফার্স্টে আরো একটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। প্রথমে তুমি আরেকটা ব্র্যাকেট দাও, এই আরেকটা ব্র্যাকেট দাও, কারণ পুরোটাকে আটকানোর জন্য, উপরের অংশটা আটকানোর জন্য, হ্যাঁ। আর এটার চেয়ে সবচেয়ে সুবিধা হয় যদি উপর নিচ করে না। যাদের হাতে 100 ms আছে তোমরা এভাবে করো, কিন্তু যাদের হাতে তোমাদের কাছে এটা আছে, তোমার সুবিধার জন্য আমি এটা নিব, এটা নিলে ভালো হয়। তাহলে উপরের পার্ট উপরে থাকবে, যে ব্র্যাকেট দাও যে 2 সাইন থিটা, তাহলে সাইন থিটা, থিটার জায়গায় কি বসবে অ্যান্সারটা বসবে। তো অ্যান্সার আমি দিলাম, এই যে আরেকটা ব্র্যাকেট দাও, তারপর কিন্তু মাইনাস মাইনাস 3, আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট 3 cos থিটা, তো cos অ্যান্সার অ্যান্সার, আরেকটা দাও, শেষ। এবার তুমি নিচে চাপ দিয়া নিচের লাইনটা লাগবে, আবার ব্র্যাকেট দাও 2 কি সাইন থিটা, তাই না? তাহলে সাইন থিটার জায়গায় অ্যান্সার বসবে, হ্যাঁ। আবার আরেকটা ব্র্যাকেট দাও, প্লাস দাও, প্লাস দিলাম, আবার 3 এই 3 সরি ব্র্যাকেট দাও তার আগে 3 cos থিটা, তো cos দিলাম, তারপর অ্যান্সার এই অ্যান্সার, আরেকটা ব্র্যাকেট দাও, দিছো। এখন তুমি ইকুয়ালে চাপ দাও, দেখো -5/13 একবারই তুমি করবা, -5/13 কিন্তু চলে আসছে। কিন্তু যাদের হাতে 100 ms তোমরা দেখবা তোমাদের -0.3846 আসবে। তুমি এটা কিন্তু করে নিবা, তাহলে কিন্তু তোমারটা হয়ে যাবে। এবার আসি কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 6 আমাদের কিন্তু ডান। আমাদের কিন্তু এখন লাস্ট টাইপ। বলছে কি এত সমস্যা মানে তাহলে সাইনের মান নির্ণয় করো, ওই আগের মতো, একেবারে আগের মতো তুমি একটু প্র্যাকটিস করবা, আর কিছু লাগবে না ভাইয়া। cos a, তাহলে cos a মানে আলফা এত, তারপর তুমি ইকুয়াল দাও এই আলফা ক্যালসি, তারপর 1/, তার মানে 1/2 আমি দিলাম, তাহলে শিফট ক্যালসি একবার, আর একটা ইকুয়ালে চাপ দাও, তাহলে তোমার এই এক্স এর মান অনেক কিছু আসবে, যা আসে ওটা দেখার বিষয় না। এখন তুমি সাইনে দিবা, সাইনে, তাহলে তুমি সাইন এই যা নাম সেটা কিন্তু অ্যান্সার, এই অ্যান্সার। এখন তুমি ইকুয়ালে চাপ দাও -√3/2, এই যে -√3/2 এটাই আমাদের অ্যান্সার। আর যাদের হাতে 100 ms তোমাদের দেখবা 0.866 এই জিনিসটা কিন্তু আসতেছে। তুমি করো, তুমি এমনিতে ভাইয়া পারবা। দেখো ভাইয়া পরেরটা, এখানে কি বলছে cos a সমান 4/5 এবং এত হলে tan এর মান নির্ণয় করো। একই কথা, তুমি সেম ভাবে কি করবা, cos a তুমি বসাবা, তাহলে cos a মানে আলফা এটা এটা, তারপর হচ্ছে ইকুয়াল, তাহলে আলফা ক্যালসি, তারপর ব্র্যাকেট দাও 4/5, তাহলে 4/5 আমি দিলাম, তাহলে শিফট ক্যালসি একবার, আর একবার তুমি ইকুয়াল দাও, যা নামছে তুমি এখন tan এর জায়গায় বসাই দেবা, তাহলে tan ওই অ্যান্সার তুমি লিখে দেবা, তারপর তুমি ইকুয়ালে চাপ দিবা। দেখো তো ভাইয়া কত আসে, -0.75 এরকম আসতেছে, -0.75 এরকম কিছু একটা কিন্তু ভাই আসতেছে। এটা কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ডে আসছে। তাহলে তুমি এখন কত আসে দেখো তো, তুমি প্রত্যেকটা এখন ভাগ করো, যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা মাইনাস এই একটাই আছে, দেখি তো 3 ভাগ করো সাইড দ্বারা, কত এটা যদি করো 0.75, ইয়েস, তার মানে আমাদের আনসার কিন্তু ক নাম্বার, কারণ মিলে গেছে। আমি বুঝাইতে পারছি ভাইয়া তোমাদের, আমি ভাইয়া বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে আসে কিন্তু পরের যে এমসিকিউটা, পরের এমসিকিউটা তুমি একটু খেয়াল করো। বলছে কি cos থিটা না, তো আমরা এটা একটু দেখি। cos থিটা আবার সেম, তুমি লিখবা cos, তারপর আলফা এত, তারপর ব্র্যাকেট দাও ইকুয়াল এই যে আলফা ক্যালসি, তারপর 1/, আছে তার মানে 1/√2, 1/√2 দিলাম, সামনে একটা চাপ দাও, এরপরে শিফট ক্যালসি একবার, আর একবার ইকুয়াল দাও, যা নাম সেটা আনসার। এবার cos বসাও, cos, তারপর মাইনাস থিটা, তো মাইনাস এই থিটার মান কি, এইমাত্র যেটা পাইছো এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার এই যে,
তারপর তুমি এখন ইকুয়াল একটা চাপ দাও, √2/2, √2/2 আমাদের কিন্তু √2/2 আসবে, রাইট? এখন √2/2 এখানে কোথাও আছে নাই, তার মানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি √2 গুণ করলে কি পাই আমরা বলো তো? √2 মাথায় স্কয়ার, রুটে পরে কাটাকাটি, আলটিমেটলি থাকতেছে তোমার 2। তাহলে আমরা কিন্তু এই 2 এর পরিবর্তে দুইটা √2 লিখতে পারি না? তাহলে আমরা কিন্তু উপরে √2 লিখলাম, নিচে √2 ইন্টু √2 আমরা লিখতে পারি না? উপরেটা নিচেটা কাটাকাটি, উপরে কিছু নাই মানে 1 আছে, 1/√2 কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমাদের দেখো অ্যান্সার আসবে কিন্তু 1/√2। তুমি যদি ভাইয়া এটা যদি একটা চাপ দাও, যাদের 100 এমএস আছে তোমাদের রেজাল্ট আসবে এটা, তুমি প্রত্যেকটা করতে করতে দেখবা এটা মিলে যাবে। আশা করছি পুরোটাই কিন্তু ভাইয়া ক্লিয়ার। তো অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ভাইয়া। তোমরা কিন্তু এই আমার সামনে দেখতে পারতেছো, তোমরাও দেখতে পারতেছো, রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক মাস্টার প্রবুক, যেই বইটা এসএসসি 26 ব্যাচে তোমরা যারা আছো তোমরা আসলে পাবা না, তো এটা আমি খুবই দুঃখিত, কিন্তু এসএসসি 27, 28 বা পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবে ইনশাল্লাহ তোমরা পাবা। এবং এমন একটা বই, এই বইটার ভিতরে সায়েন্সের 4টা সাবজেক্ট, পদার্থ, রসায়ন, উচ্চতর এবং জীববিজ্ঞান 4টা সাবজেক্টই কিন্তু থাকবে। এবং তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বই 2025 সালে আমি সর্বপ্রথম লঞ্চ করছিলাম, এবং এই বইটার বাজিমাতটা যে 95% হুবাহু কিন্তু আমার এই বইটা থেকে কমান আসছিল। এটা তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকটা ক্লাসই আমি কিন্তু বলি। এইবার আমার টার্গেট রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে 99%, 99% হুবাহু ইনশাল্লাহ কমান পাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। হাজার হাজার এমসিকিউ এখানে আমি দেই না, হাজার হাজার সৃজনশীল দেই না, ফিক্সড করা সেল মারা যে এই কটা দিছি, যে একটা অধ্যায় দিয়া, প্রত্যেকটা অধ্যায় দিয়া যতগুলো টাইপ দিছি ওই টাইপের এমসিকিউগুলো তুমি করে যাও, একেবারে ফিক্সড করা, ওগুলোর ভিতর থেকে তুমি দেখবা কমান আসবে। একইভাবে রিফাত ভাইয়ার মাস্টার প্রবুক, টাইপ ভিত্তিক মাস্টার প্রবুক ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য আমি নিয়ে আসতেছি। এই বইয়ের ভিতরে যা দিব হুবাহু দেখবা, এই টাইপগুলো হুবাহু কমান, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। একেবারে মাথায় সেট করে রাখো, এই কথাটা মাথায় সেট করে রাখো যে এখানে আমি যা দিব ইনশাল্লাহ তুমি দেখবা এগুলাই হুবাহু কমান আসবে। তো আজকের মতো ভাইয়া আমি এখানেই বিদায় নিচ্ছি। এর পরবর্তী যে ক্লাসটা হবে ভাইয়া তোমাদের সূচকীয় লগারিদম, যে ফাংশন, এগুলো তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি করতে পারবা, এবং তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে অলরেডি কিন্তু আমি বীজগণিতিক রাশি, অসীম ধারা, এগুলোর ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবে শর্টকাটে, সেগুলো কিন্তু আমি দেখাই দিছি ভাইয়া। এবং 100 এমএস যাদের কাছে আছে তোমরা একটু হালকা পাতলা মাঝে মধ্যে প্যারা খাবা, কারণ মাঝে মধ্যে দেখবে অ্যান্সারটা মিলতেছে না, এরকম একটু সমস্যা তুমি ফেস করবে। আমি তো বুঝাই দিছি, সবকিছু আমি বুঝাই দিছি। আর সাধারণ গণিতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস কিন্তু অলরেডি দিয়েছি। এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্ট, ওখানে যাও, তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে তুমি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারবা। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।